ট্রুথ টেবিল থেকে ফাংশন, অর্থাৎ একটা র্যান্ডম ট্রুথ টেবিল দেওয়া হবে, ওই টেবিল থেকে ফাংশন বের করতে হবে। তো র্যান্ডম ট্রুথ টেবিলটা কেমন হইতে পারে চিন্তা করো যে চারটা, আবার এটাকে হাফ করব। এখন ইনপুটের মান বসাবো কিভাবে? ডান পাশের আউট ইনপুট থেকে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1, তারপরে দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1 চারটা 0 চারটা 1। সারা জীবন এইভাবে ইনপুট বসে। চার ইনপুটের আসলে 16টা করাবো, পুরো একটা পাতা লাগবে, আসলে আসবে সমস্যা নেই। 3 দিন দিও ব্যাক ঠিক করে আছে হ্যাঁ এই কি খালাস 8টা 0 আরে দেখতে না yes, এরপরে এবার বার্তা দেখো। আচ্ছা এখন এই যে আউটপুটের, এই আউটপুটে র্যান্ডম এরকম ভাবে মান দেওয়া আছে। এই দেখো, আচ্ছা এটা একটা ট্রুথ টেবিল তাই না? এই ট্রুথ টেবিলটা বলা হচ্ছে ফাংশন বের করতে। ভালো করে দেখো, কথা বলিও না, কথা বলতে মানা করছি। যারা জানো তারা তো অবশ্যই জানো, ঠিক আছে? একদিন একদিন তোমরাও শিখছো, যারা জানে না তাদেরকে শেখার সুযোগ করে দাও, ঠিক আছে? এই ফাংশনটা থেকে আউটপুট কেমনে আসবে? আমরা এই যে এফ এর যে মানটা খেয়াল করো, এফ এর যে মানটা কিভাবে বের হবে? এফ ইকুয়ালস টু, এইখানে খেয়াল করতে হবে কোথায় শুরুতে 1 আছে। শুরুতে 1 এখানে না? এই 1 কেন হইছে? এই তিনটা ইনপুটের কারণে। তাহলে এইখানে 0 থাকলে এই ইনপুটে বার বসবে, তাইলে এখানে a বার, এখানে 0 থাকলে b বার ইনটু সবগুলো গুণ হবে, আর 1 থাকলে নরমালি c বসবে। বুঝতে পারছো? শুধু 1 0 থাকবে, 0 না, 0 এর কাজ করব না। এর পরেরটাতে 1 কোথায় আছে? এখানে আছে। কেন হচ্ছে? তিনটা ইনপুটের কারণে 1 0 0। তাহলে a b বার c বার, a ইনটু b বার c বার প্লাস এইখানে 1 আছে। কেন হইছে? কারণ হচ্ছে এই যে তিনটা ইনপুট a b c বার, ঠিক আছে? a b c বার। সো এইটা হচ্ছে এই সত্যক সরণের ফাংশন। খুব ইজি, ঠিক আছে? এটা কপি করি এটা তো 1 আছে না? এইবার কেন হইছে? এই তিনটা ইনপুটের কারণে 1 থাকলে নরমালি a বসে, ইনটু দিয়ে 1 থাকলে নরমালি b বসেছে, গুণ দিচ্ছি, আর 0 থাকলে c বার। এরকম প্রত্যেকটা দিই দেখবে তো 1 আছে, এই 1 এর মাঝখানে 1টা ক্যান্সেল, 1 থাকে এটা নরমালি 0 থাকে কি হচ্ছে? না বার 0 আছে ওটা বার, ওই দিনে যোগ করতেছি, সবগুলো যোগ হবে, বুঝছো? এই আমি আরেকটা সত্য সারণী নিব, তাড়াতাড়ি দেখো। দেখো ফার্স্ট এটা করলে রূপান্তর শেষ আজকে। ফাংশন সেটা কি করবে? এটা ফাংশন রেকর্ড